এজিদ লোকটা ভালো ছিল না বাবা, এজিদ ভালো ছিল না। আজকাল বর্তমানে নবীর সাথে দুশ্মনী করতে 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 কত দূর এগিয়েছে মোবাইল দেখবেন। বলছে এজিদ একটা মুসলমান ছিল, এজিদ একটা জান্নাতি লোক ছিল, এজিদকে বলছে রহমাতুল্লাহ আলাই তোবা নাউজুবিল্লাহ। আচ্ছা বলে এজিদ কত বড় পাপী আজকে শোনাবো না, শেষের দিনে শোনাবো। বাবা গো, আমরা কাবা ঘরে চোখের পানি ফেলা কেঁদে কেঁদে আসলাম রে বাবা। এজিদ পাপী 12,000 সৈন্য পাঠিয়ে কাবাকে ভাঙে চাকনাচোর করেছিল। আপনাদের বিচার দিলাম, বলে এজিদ ভালো হইতে পারে? যে এজিদ পাপী, একটা কথা বলে আপনাদের গা ভাইমরা উঠবে, চমকে যাবেন, বলবেন হেলাল কি কথাটা? আমরা মদিনায় 8 দিন থাকলাম, মদিনার মসজিদে জামাত ছাড়লাম না, দূরে দূরে জামাত ধরে নামাজ পড়লাম রে বাবা। ওই মদিনা মেম্বারে আতাহারি আমাদের দিনের নবী যেখান করে দাঁড়িয়ে খুতবা পড়তো, ওই খুতবা দেওয়া মেম্বারে এজিদ পাবে ঘোড়া দিয়া বাবা পেশাব করাইছে। এই লোকটা ভালো? আপনাদের বিবেকে দিন, নবীর খুতবা পড়া জায়গায় যে ঘোড়া দিয়ে পেশাব করে লোকটা ভালো হয়? এগুলা চোখে পড়ে না, খালি লম্বা পাঞ্জাবি দিয়ে পড়ে। এই মুসলমানেরা, দেশে হাজারো হাজার পাক পবিত্র নারীর গর্ভে মদিনায় তার সৈন্যরা হারামি সন্তান দিয়েছে, এত অত্যাচার করেছে বাবা। ওই এজিদ পাপী গুনাহগার। অনেকে বলছে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা না, আমরা বলি না পাপী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, ফাজের ব্যক্তি। বাবা গো, আমার হোসাইন হলো ভালো। এই মুসলমানেরা, এজিদ যদি ভালো হলো, কেউ যদি বলে এজিদ ভালো ছিল, বলেন এই এজিদ যে ভালো ছিল, হ্যাঁ, সারা পৃথিবীতে কোন মানুষ এজিদকে নেবে এটার নাম রাখেন, আমাকে বুঝা। হ্যাঁ, ওর মাথাকে খারাপ করে দিবেন। এজিদ যদি ভালো হয় তো একটা নাম কেন কেউ এজিদ রাখে না বলেন তো? আর হোসাইন ভালো, তাই কোটি কোটি হোসাইন পাবেন, পাবেন কিনা? জর্জ বুশ খারাপ ছিল, জর্জ বুশ নামটা আর নাই, তবে সাদ্দাম নামটা মনে হয় মানিকচক থানায়, হ্যাঁ বাবারে 2-4 হাজার পাওয়া যাবে সাদ্দাম। তাতে কি বোঝা গেল? সাদ্দামটা ভালো ছিল, তাই সাদ্দাম নামটা আমার মা বোনেরা পোতার নাম রাখে, বেটার নাম রাখে। আমার হোসাইনের নাম রাখে, এজিদ নাম রাখে না। ভালো হলে এজিদ নামটা লোকে রাখতো, ভালো লাইতে রাখে না। আর কেমন করে বুঝাবো? যাই হোক বাবা, আমরা এজিদের দলের নয়, আমরা হোসাইনি মুসলমান, এই কথাটা মনে রাখবেন। তো ওই সময় মদিনার যে গভর্নর ছিল, এর নাম ছিল ওলিদ বিন উকবা। এজিদের বাবা শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেল। তো এই ওলিদ বিন উকবার কাছে একটা চিঠি আসলো। কার? এজিদের চিঠি। এজিদের চিঠি আসলো যে মদিনাবাসী, আমার বাবা ইন্তেকাল করে গেছে, আমি এখন বর্তমানে দামেস্কর বাদশাহ, আমিরুল মুমিনিন, আমাকে সবাই আমিরুল মুমিনিন বলে মানো। আজ জোর করে কি আর মুরিদ করা যায়? বিভিন্ন রাজ্যে বাবা চিঠি লিখতে লাগলো, ইরানে, তোরানে, মিশরে। একটা চিঠি পাঠাইলো মদিনাতে। তো চিঠিতে লেখা আছে যে মদিনার যত জনগণ আছে, হে মদিনার গভর্নর, আমার নামের সবাইকে বায়াত করো। সবাই যদি বাদ চলে যায় আমার আপত্তি নাই, তবে 3টা লোক খাস করে নাম বলে দিচ্ছি, শুনে রাখো। এই 3টা জানে ছুটকারা না পাই। তারা কারা? 1 নম্বর হোসাইন ইবনে আলী, আলীর ছেলে হোসাইন। আর একটা হলো আব্দুল্লাহ ইবনে উমার, উমারের ছেলে আব্দুল্লাহ। নাম্বার 3 আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 3টা লোক জানে বাদ চলে না যায়, মারাত্মক লোক আছে। এই 3টাকে আমার নামে বায়াত করো, আর যদি না হয় তারাকে অ্যারেস্ট করো, গ্রেফতার করো। হুকুম জারি করে মদিনায় চিঠি চলে আসলো। মদিনার গভর্নর চিঠিখানা পেল, মাথা চক করে ঘুরে গেল। সর্বনাশ, এ কি আগুন লেগে গেল রে বাবা! এই মদিনা শরীফে হোসাইন, যার নানা দুনিয়াকে ইসলামের আলো দেখালো,
আর তার নাতি হুসাইন আজকে ইয়েজিদের নামে বায়াত হবে, এটা তো অসম্ভব কথা, কিন্তু আমার কর্তব্য আমি পালন করি। হুসাইনকে ডেকে পাঠালো মদিনার গভর্নর, উনি আসলে কয়েকটা লোকের সাথে করে লোকালাকে বাইরে দাঁড়ালো, বাবা তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের নবীর নাতি গো, আমি মা ফাতেমার বেটা গো, আমি শেরে খোদার লাল গো, তোমরা একটু বাইরে দাঁড়াও, আমি একটু ভিতরে যাই। বলে হুজুর আমরা ভিতরে যাব না। বলে তোমরাকে ডাকেনি, আমি তোমরাকে ডেকেছি, তোমরা বাইরে দাঁড়াও। তোমরাকে নিয়ে গেলে পরে বলবে তোমরাকে কে ডেকেছে, তোর মান অপমান হওয়া দরকার নেই, আমি একাই যাই ভিতরে। লোকগুলো বলে হুজুর একাই তো যাবে, তাহলে আমরাকে ডাকার মানে ডাকে একটু বুঝান তো। আমার হোসেন বলে বাবা পরিস্থিতি ভালো নয়, একটা ভাই আমার চলে গেছে, মা গেছে, বাপ গেছে, পরিস্থিতি ভালো নয়। ও বাবা আমি ভিতরে গেলাম, যদি কোনো গন্ডগোলের আওয়াজ পা, কোনো হইচই শুনতে পা, এটা নবীর নাতিকে যদি ভালোবাসো তোমরা এটা ভিতরে আসিয়া, ওর না তোমরা বাহিরে দাঁড়াও। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর বুঝে গেলাম, আপনি যান ভিতরে যান, কি কথা বলবেন বলেন। ওলীদ বিন উকবা বসে আছে, আমার ইমাম হোসেন চলে গেলেন। এই ওলীদ বিন উকবা, গভর্নর সাহেব বলুন কি জন্য আমাকে ডাকা হয়েছে। চিঠিখানা বার করলো, দেখাইলো ইজিদের বাবা ইন্তেকাল করে গেছে, দামেস্কের বাদশাহ, এবার ইজিদ বাদশাহ হয়েছে। ওই এজিদে দেখেন একটা চিঠি পাঠিয়েছে, কি লেখা আছে চিঠিতে পড়ো। বলে এজিদ বলেছে এই এজিদের হাতে আপনাকে এমনি করে হাত রেখে এজিদের কাছে মুরিদ হইতে হবে। বলো তো গায়ে আগুন ধরবে কি ধরবে না? আমাকে মুরিদ হতে হবে? আমরা জগৎকে মরিদ করি, আর এজিদ একটা বেনামাজি বাটফার মদঘর তাড়িঘর ফাঁসে, আর তার হাতে আমাকে হাত দিয়ে বায়াত হতে হবে, এটা অসম্ভব। আমার হোসেন বলল জ্ঞানী ব্যক্তি জান্নাতি ব্যক্তি যে না এত তাড়াতাড়ি ডিসিশন নেব না, এত তাড়াতাড়ি হ্যাঁ বা না কিছু বলবো না। উনি বলল আমাকে একটা রাত্রের সময় দেওয়া হোক, একটু বোঝ পার করি। মুরিদ হওয়া চারটি কথা লয় রে বাবা, কথাই বলে পানি খাও ছাইকে আর পীর ধরো যাইছে, লম্বা জামা দিলে হুড়মুড়িয়া পিসে বলে পড়ে যায় না। বেরাদার এই মুসলমানেরা, পীরের শর্ত হলো চারটা, এই চারটা শর্ত বলতে গিয়ে মেলা জায়গায় বাবা অনেক মুরিদের মনে দুঃখ হয়, থাক আর বলবো না। ভাইরা আমরা পীর মারা মুসলমান, সুন্নি মুসলমান, মাসলাকে আলা হাজরা মাসলাকে হানাফিয়াতের উপরে চলি বাবা। বাবারা তাই বললো যে দেখো আমাকে একটু বুঝ পারবার টাইম দাও, একটা রাত্রে সময় দাও, এত বড় সিদ্ধান্ত নিতে পারবো না। ওলীদ বিন উকবা বলে আচ্ছা ঠিক আছে সময় আপনাকে দিলাম, আপনি চলে যান, কালকে যেন খবরটা জানতে পারি। এবার হোসেন ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বাহিরে লোকরা দাঁড়িয়ে আছে, চলো সবাইকে নিয়ে চলে যাচ্ছে। এবার ওইখান করে বসে আছে গিরগিটির বেটা মারওয়ান, শুনেছেন না মারওয়ান হামান, এ মারওয়ান বসে আছে। যখন হোসেন বেরিয়ে চলে গেল, মারওয়ান বলছে ওলীদ বিন উকবাকে হোসেন যে বেরিয়ে চলে গেল, আজও গেল কালো গেল, আর কবজা করতে পারবে না, সময়ের বাহানা করে চলে গেল, আর কিছু করার নেই। এবার বাড়িয়ে গিয়া মাগরিবের নামাজের আগে বাপরে আমার হোসেন বেটা বেটিকে ডাকলো, কই আমার হাসান বানু কই, শাহর বানু কই, ওমের ওবাব কই, ওমের লাইলা কই, আমার সখিনা কই, আমার সগরা কই, আমার কাশেম কই, আমার বেটা আলী আকবর কই, আমার জয়নুল আবেদিন কই, এক এক আমার বহিন দুইটা কই, আমার কুলসুম আর জৈন দুইটা মার পেটের বহিন আছে তারা কই। এক কথা পুরা ফ্যামিলির লোকগুলাকে বাবা নিয়া একটা মিটিং করে ফেললো আমার হোসাইন। এই মিটিং এ আলোচনা হলো, শোনো ইয়েজিদের বাবা ইন্তেকাল করে গেছে, ইয়েজিদ এখন বাদশাহ হয়েছে, আমাদের নামে একটা চিঠি এসেছে আমাদেরকে মুরিদ হওয়ার জন্য। বেটা আলী আকবর রে, বেটা জয়নাল আবেদিন রে, ওরে বেটা আমরা দুনিয়াকে মুরিদ করি, আমরা তাদের হাতে মুরিদ হতে গেলে ইসলাম ধর্ম
থাকবে না, আজান থাকবে না, মিনার থাকবে না, মেহরাও থাকবে না, নামাজ দুনিয়া থেকে উড়ে যাবে রে বেটা। দরকার হলে এই মদিনা ছেড়ে চলে যাব তাও ভালো, কিন্তু এজিদের হাতে হাত দিয়া আমরা বায়াত হইব না। বেটাকে, ভাতিজাকে, আত্মীয় স্বজনকে সবাইকে বলে দিল, শোনো, দরকার হলে মদিনা ছেড়ে চলে যেতে রাজি, কিন্তু এজিদের হাতে হাত দিয়ে বায়াত হব না। আব্বা হব না এটা আলাদা কথা, কিন্তু মদিনা ছাড়বো কেন? প্রশ্ন একটা, মদিনা ছেড়ে চলে যাব কেন? বলল, বেটারে এই জন্য যাব, এজিদের সৈন্য সামন্ত মদিনায় নামিয়ে দেবে। ইসরাইল যেমন ফিলিস্তিনে গাজায় নামিয়ে দিয়েছে, ফিলিস্তিনের ব্যাপারটা খালি ফিলিস্তিনের নয়, সারা বিশ্ব জগতের মোমেনা মুসলমানদের একটা ব্যাপার আছে, যেটা হলো আমাদের প্রথম নাম্বার আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ শরীফ, মসজিদে আকসা। বেরাদার, যাই হোক, এবার বলল কি, যদি এখানে আমরা থাকি, দামেস্ক শহর থেকে এজিদ লাখো লাখো সৈন্য পাঠাবে ইসরায়েলের মতো, যুদ্ধ চালু হবে। আব্বা এই যুদ্ধে কি আমরা পারবো না? বলে, বেটা পারবো না পারবো ওটা পরের কথা। এমন হতে পারে ওই যুদ্ধের বাহানায় আমার নানার রওজায়ে পাক ভেঙে গুড়িয়ে দিতে পারে, আমার মা ফাতেমার কবরের গুম্বাজ ভেঙে দিতে পারে, আমার ভাইয়ের কবরটাকে চাখানা চুর করে দিতে পারে। বড় বড় 10,000 সাহাবীর কবর আছে জান্নাতুল বাকিতে, এগুলাকে ভেঙে তারা বেশ মার করে দিতে পারে। এই জন্য আমার যুক্তি হলো, দরকার হলে মদিনা ছেড়ে চলে যাব, কিন্তু মদিনায় যুদ্ধ করব না। বোঝা গেল? এই কারণে সবাইকে বলে, রেডি হয়ে যাও। বেটা, ভাতিজা, আত্মীয় স্বজন, ঘর সবাইকে রাজি করা হলো যে আজকে রাতটা মদিনায় থাকবো, আর ফজরের নামাজ পড়ে নিয়া আমি হোসাইন মদিনা ছেড়ে সবাইকে নিয়ে চলে যাব। এখান থেকে 400 মাইল, তো ওইটা হলো মক্কা শরীফ। আরব হয় আবার মক্কায়, আমার মদিনা হইল সোনার দেশ, যে দেশে শুয়ে আছে যিনি হইল এই নবীদের শেষ। সবই আমাদের, মক্কাও আমার, মদিনাও আমার, সৌদি আমার। তো সকালবেলায় চলে যাব, এই সিদ্ধান্ত বাবা হয়ে গেল। আবার হোসাইন বলে, শোনো, আমার বিবি সাহেবা শাহরবানুরে, বিবির উম্মে বা উম্মে লাইলা, 3 জন বিবিও ছিল। বেটা ভাতিজা সবাইকে বলল, ফজরের নামাজ পড়ে এখান থেকে চলে যাব, কিন্তু আজকে রাতের বেলায় আমি হোসেন বিছানায় ঘুমাবো না, আমাকে তোমরা যেন বিছানায় কেউ তল্লাশ করিও না, পাবে না। বলে, আব্বা গো আজকে কোথায় যাবে? বলল, এই মদিনা শরীফটা একটু ঘুরবো, আমার নানাকে জীবনের মতো শেষবারের মতো সালাম করতে যাব, আমার মায়ের কবরটা একটু জিয়ারত করব, আমার ভাইয়ের কবরটা একটু জিয়ারত করব, আমার মামা কবরটা একটু জিয়ারত করব, আমার আত্মীয় স্বজনের কবর গলা একটু জিয়ারত করব, আর ওই জিয়ারত করে নিয়ে সকাল বেলায় মদিনা থেকে বেরিয়ে যাব। তবে বেটারে, যেখানে থাকি না কেন, এই মদিনার মসজিদের নববীতে ফজরের নামাজটা বাপ বেটা মিলে জামাতে আদায় করব। এই কথা বলে আমার হোসেন সবকে বুঝিয়ে দিল, জানিয়ে দিল
জানিয়ে দেওয়ার পরে এশার নামাজ পড়লো। এশার নামাজ পড়ে নিয়ে বাবা বেরিয়ে গেল গো। নানা রওজা পাকে গিয়ে বাবা ঢুকরে ঢুকরে আমার হোসাইন কাঁদে, বলে নানা গো, আমি আপনার আদরের নাতি হোসাইন যার খাতির নামাজের অবস্থায় করেছেন নানা, ইয়েজিদ তার খাতির করলো না, আমি তাই মদিনা ছেড়ে সকালে চলে যাব গো নানা। আমার আখেরে সালা হলো গো নানা, এটাই বুঝে আমার জীবনের শেষ সালা। আমার মা বোনেরা কথাটা শুনবেন, আম্মা জানেরা, আমার হোসে যে নানা রওজাটা জিয়ারত করলো মা, আর জীবনে কোনোদিন জিয়ারতে আসতে পারে নাই, এটাই জীবনের হলো আর শেষ সালা। তবে হোসেন বলে, নানা যান, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে মদিনা থেকে মক্কা। আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, আর আপনার নাতি হোসেন যাবে আপনার উম্মতের মুসলমানদের অত্যাচারে। আমার শেষ সালামটা গ্রহণ করেন নানা। নবী রওজা পাকে শুয়ে আছে গো। হোসাইনের কথাগুলো শুনে আমার নবী জর্জর করে মনে হয় কাঁদছে গো, যে আমার আদরের নাতিরে আমার রওজা ছেড়ে তুমি 400 মাইল দূরে চলে যাবার নাতি। ও বাবারা, মায়েরা, আমার বোনেরা, বলে নানা গো, আপনি এসেছিলেন রাতের বেলাতে আবু বাক্কারকে সাথে করে, আর আপনার নাতি যাবে কালকে সকাল বেলায় আমার বেটা ভাতিজাকে সঙ্গে করে, আর হয়তো আসতে পারবো না, আর বুঝে সালাম করতে পারবো না গো নানা, আমার সালাম খানা নিয়ে। তবে নানা যা শুনেছি আসবার কালে আমার বাবা হযরত আলীকে আপনার বিছানায় শুয়ে রেখে এসেছিলে, আর আমি ইমাম হোসাইন, আমি যাবার কালে আমার একটা 11 বছরের বেটি আছে যার নাম হলো সগরা খাতুন। ওই সগরাকে আমি মদিনায় ছেড়ে যাব গো। এই কথা বলে বাবা এবার নানা কবরখানা বাবা জিয়ারত করা হয়ে গেল, নানা রওজায়ে পাকটায় সালাম করা হয়ে গেল, জিয়ারতটা হয়ে গেল বাবা। ওখান থেকে বেরিয়ে আমার কোন হাজী সাহেব থাকলে বলবে, হেলাল যেটা বলছে হক বলছে, সত্য বলছে। মদিনার মসজিদে নববী থেকে বেরিয়ে পাঁজরে জান্নাতুল বাকি রে বাবা, ওই জান্নাতুল বাকিতে আশে কাউকাবের বাগানে আমার হোসেনের মা ফাতেমা শুয়ে আছে। এবার মায়ের কাছে গেল, মায়ের কবরের কাছে গিয়া আমার হোসেন ঝরঝর করে কাঁদে। আচ্ছা বলো, মার কবরে গেলে, মার কবরে গেলে কার চোখে পানি আসবে না রে বাবা? তারপরে আর একটা হলো বড় দুঃখ, যে মায়ের কবর ছেড়ে চলে যেতে হবে 400 মাইল দূর। এজন্য মায়ের কবরে গিয়া আমার হোসাইন কাঁদে, বলছে